লেফুঙ্গা দরিদ্র মজুরের রান্নাঘর থেকে চোরের দল কেটে নিয়ে গেল 3টি ছাগল। লেফুঙ্গা থানাধীন পূর্ব নোয়াগাঁও এলাকার হতদরিদ্র দিনমজুর দিলীপ শীলের রান্নাঘর থেকে গভীর রাতে চোরের দল গলার দড়ি কেটে নিয়ে 3টি ছাগল চুরি করে নিয়ে যায়। দিলীপের জানানো মতে চুরি হওয়া ছাগলগুলির মধ্যে একটি গর্ভবতী ছিল। তিনি ঘটনার অভিযোগ লেফুঙ্গা থানায় জানিয়েছেন। স্থানীয়রা জানান চোরের রাতে এলাকায় একটি লাল রঙের ছোট গাড়ি ঘোরাফেরা করতে দেখা গেছে। তারা সন্দেহ করছেন চোরেরা সম্ভবত সেই গাড়িতে এসে ছাগল নিয়ে পালিয়েছে। তবে ঘটনায় রহস্যের ছায়া পড়েছে, কারণ ছাগলগুলো রান্নাঘরের ভেতরে বাঁধা ছিল। স্থানীয়দের মতে অন্ধকার রাতে ঘরে ঢুকে চুরি করার সাহস শুধু বহিরাগতরাই দেখাবে না, এর পেছনে স্থানীয় কোনো চোরের হাত থাকতেই পারে। দিলীপ শীল সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, চুরি গেছে ছাগলগুলো কি ফিরে পাওয়া যাবে? যদিও আশার আলো খুবই কম। ছাগল তো চুরিয়ে থাকে, আমি কাপটাম করে খাই। ছাগল দিতে দেখা যদি একটা কর্ম করা মিলে ছাগল লিয়ে থাকা নামকে বেতন কাজ করে খাই। কটা ছাগল আসলো? 3টা ছাগল দড়ি কেটে থাকা। কোন সময় দেখছেন চুরি যে হয়ে গেছে? কোন সময় দেখছেন? 3টার সময়। পুলিশে জানাইছেন? বুঝে জানাইছি না, একদম লোকের জানাইছিলাম। আচ্ছা, দেরি করে বলে মিটিং আছে, তারা অসুবিধা আছে এই কথা। ছাগল দেখি সব এক লোক আসছিল। আপনার নাম? আপনার নাম? দিলীপ সিং। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।